কিছুই রবে না। চারি জুড়ি বাহাদুরি, পাপে ভরা ছাতুরি। চারি জুড়ি বাহাদুরি, পাপে ভরা ছাতুরি। মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। আল্লাহুম্মা আজ অনুষ্ঠান চট্টগ্রাম বাঁশখালী শরণ ছয়নগর উত্তর মিন্টিতলা বয়ানঘাটা পবিত্র আজ অনুষ্ঠান আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও ফাতিহা ইসলাম উপলক্ষে আয়োজিত 11তম সুন্নি কনফারেন্স। প্রধান অতিথি সুন্নিয়ত রতন প্রহরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকতের চেয়ারম্যান শেখ, বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের পূর্ণ সম্পাদক জনাব আহমদ শফিক তালুকদার শেখ, বিশেষ অতিথি জনাব আবুল কাশেম শেখ, উদ্বোধক জনাব মৌলানা নুরুল কবির শেখ, সভাপতি জনাব হাফেজ মৌলানা আব্দুর রহমান শেখ। আমার পূর্বে তিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সারা বাংলার সারা আলোচক, অত্যন্ত কুকিল পন্থীর অধিকারী আজ অনুষ্ঠান মুফতি মোহাম্মদিয়া গাউসিয়া সুলিয়া সিনিয়র অধ্যক্ষের অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আলতাফ হুজুর বক্তব্য রেখেছেন মৌলানা নজরুল ইসলাম আল হুসাইনি শেখ, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব জয়নাল আবেদিন শেখ ও মোহাম্মদ আলম শেখ, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি সংসদের সদস্যবৃন্দ, যে মহান রাব্বুল কারীম আমাদের সকলকে আজ অনুষ্ঠান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলের পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে, আপনারা দেখেছেন আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবর হাসরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আমার বিষয়বস্তুর উপরে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই। সেই পরামর্শটি হল, স্বাধীনতার পর এই বাংলাদেশে ধারাবাহিকভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাঁশখালী মানুষের কানে সেই আওয়াজ পৌঁছেছে কিনা আমি জানি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিগত দিনের 3-4 কমিটিতে বিভক্ত ছিল। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের চাইতে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। আহলুস সুন্নাত ওয়াল জামাত কি এখন 2 না 1? হাত তুলে বলতে হবে। আমার ভাইরা, আপনারা জানেন রাজনৈতিক ভাবে আমাদের মাঝে অনেক ভাগ ছিল। ইদানিং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিক ভাবে সুন্নি জোট নামে আত্মপ্রকাশ করা হয়েছে। কথা বলেন এই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আমার ভাই লিয়াকত ভাই সুন্নিয়তের সপক্ষে জোরালো বক্তব্য দিয়েছে। আমি আশা করবো সুন্নিয়তের হাতকে যদি স্ট্রং শক্তিশালী করতে হয়, আমাদের
সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ওই রাজনৈতিক দল এলাকা ভিত্তিক প্রত্যেকটা দলের প্রধানকে এই পুরস্কার আওতাভুক্ত করতে হবে। তাহলে আমাদের অংশগ্রহণ আরো সুন্দর হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জায়গাগুলো আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা খানকায় বসেও দেশ চালাবো, রাজপথে নেমেও দেশকে মেসেজ দিব, এই দেশে রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক কিনা বলেন? সার্বভৌমত্ব সুরক্ষা আমার পরিবার, আমার ভাই বক্তব্য দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছে যে সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ইসলামের সুরক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী এরা কখনো এই দেশের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? জিয়াকত ভাই নাকি কোন বক্তব্য দিয়েছিল, যারা মাজার ভাঙবে তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিল, এটাকে নাকি কেউ অপপ্রচার করেছে। এখানে অপপ্রচার কি হলো ভাই? আপনার বাবার কবর যদি কেউ এসে আগুন লাগাই যে আপনি কি তাকে ছেড়ে দিবেন? যারা অপপ্রচার করেছেন, আপনার দাদার কবর যদি কেউ পা দিয়ে লাথি মারে আপনি কি ছেড়ে দিবেন? তিনি তো ভালো কথা বলছেন। এই দেশে ইসলাম আনছেন আল্লাহ ওলিগণ, সেই ওলি আল্লাহর মাজার যখন লাগাতার ভাঙা শুরু করেছে, আজকে লিয়াকতের মতন এমন দায়িত্বহীন দেশপ্রেমিক ওলিপ্রেমিক বক্তব্যকারীদের কারণেই মাথার ভাঙতে গিয়ে এখন এক শ্রেণীর মানুষ 100 বার চিন্তা করতেছে। এটা দেশ স্থিতিশীল হওয়া ওই মুহূর্তে বক্তব্যটা খুব প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলেছি এখন আমি বক্তব্যের মধ্যে আর প্রতিবাদ করি না, এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাজার সুরক্ষায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে। ঠিক কিনা বলেন? 5, 7, 10 গ্রাম মিলে প্রতিরোধ কমিটি গঠন করবেন, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহ ওলিগণ। আজকে আমাকে কবর হাসরের আলোচনা করতে বলেছেন। যারা আখিরাতকে ভয় করে, যারা কবরের জবাবদিহিতার ভয় করে, আল্লাহর হাবিব যেখানে বলছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, সেই রওজাকে সেই কবরকে যখন লাথি মেরে ভেঙে দেওয়া হয়, এরা কখনো দেশের সভ্য মুসলমান হতে পারে না। আমি তাহিরি হুজুরকে নতুন করে বাস খেলতে চিনাই বা কিছুই না, আমাকে সবাই চিনে। আমি যখন যা বলি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। কবরে প্রশ্ন করবে 3টা। 1 নম্বর প্রশ্ন তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন নবী সম্পর্কে তুমি কি বলতে। যখনই আমি দেখি এক শ্রেণীর মানুষ স্টেজে বসে বলে ও আমার দিন ও সারা জীবন করলাম তোমার ধর্ম কি, সে যখন ইসলামিক স্টেজে উঠে বলে ও আমার দিন মানে হলো কবর নবী, ফেরেশতা প্রশ্ন করবে তোমার দলের নাম কি, তখন আমি বুঝতে পারি এটা দিনের আলোচনা না, এটা ধর্মকে নিয়ে ব্যবসা করা হয়। কথাগুলিকে আমি ধর্মের বাইরে বলছি। আমি আমি আপনাকে সতর্ক করছি, আপনি যদি ব্যাখ্যা করতে পারেন করেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে অপব্যাখ্যা করবেন, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জন্য দেশে আসা কচুরি বানা নয়। খানকায় ছিলাম বলে অনেকে মনে করেছেন আমরা খুব উইক, আমরা উইক না, আমরা ভদ্র। এই ভদ্রতাকে যারা দুর্বলতা মনে করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাসকালীবাসী প্রস্তুত আছে। আপনারা বলুন ঠিক কিনা বলেন?
যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা নবীর সঙ্গে নাফরমানি করে, এদের ব্যাপারে আপনার জানতে গেছে আরো কিছু অনেক ছেলে কষ্ট দিয়েছিলাম। যাই আমার কথা কেউ রাগ করবেন না, বলুন আসল করেন না। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, নবীর সঙ্গে নাফরমানি করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ইসলামের সময়ের সামর্থ্যকে ইউজ করবে, আবার সুযোগ পেলে যারা ইসলামকে ভুলে যায়, যারা দিনের বেলায় মাথায় পাগড়ি করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর যারা রাতের বেলায় স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য বান্ডেল খেয়ে ডলার খেয়ে কালার পাল্টায়, এরা মুসলমান হতে পারে না। আমরা দিনে যেমন রাত্রেও, গত 10 বছর আগে যেমন এখনো, স্বাধীনতার আগে যেমন এখনো, দেশকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, ধর্মকে যারা ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা আকিরাতকে বিশ্বাস করে আমরা তাকে ভালোবাসি, যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটা যদি এমপি হয় আমি তাকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটা যদি মন্ত্রী হয় আমরা তাকে ভালোবাসি। যেই ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসে না, আল্লাহর হাবিবকে ভালোবাসে না, ইসলামকে সে ভালোবাসে না, সঠিকভাবে ধর্মকে ধারণ করে না, আমরা তাকে স্যান্ডেলের ধুলোও মনে করি না। বাবারা আমার, এটা আমার কথা না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কথাগুলো খুব গভীর মনোযোগ করে শুনবেন। শুধুমাত্র আমি যে তাদের ব্যাপারে কঠোর হচ্ছি তা নয়, যারা খোদাদ্রোহী, যারা নবীদ্রোহী, যারা কোরআনদ্রোহী, যারা ইসলামদ্রোহী, অসংখ্য নিয়ামত আসমান বেদ করে আল্লাহর কাছে পৌঁছে যাবে, আর যারা নাফরমান হবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, তাদের জন্য আসমানের একটা দরজাও খোলা হবে না, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনো জান্নাতের মধ্যে যাবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এর মার যুবক ভাইরা, ওই যে সুয়ের ছিদ্র দিয়া যেমন করে উট ঢুকতে পারে না, ওই নাফরমানের দলগুলো কখনো আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, যদি প্রেমিক হতে পারেন, যদি আল্লাহ পাকের দিওয়ানা হতে পারেন, যদি আমার নবীর আশিক হতে পারেন, আর হকের জন্য যদি রাজপথে জীবন দিতে পারেন, আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? হকের জন্য জীবন দিলে কি মরা না জিন্দা? এই আওয়াজে মানি না, জোরে বলেন মরা না জিন্দা। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ আলা আববারিতি নাহারি বিবাবিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের রূহ জান্নাতের দরজা সমূহের পাশে পরিচ্ছন্ন নদীর কিনারায় থাকবে। ফি রাউদাতিন খাদরা, ওই দরজার পাশে সুন্দর সবুজ রঙের একটা বাগান থাকবে। ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম, ও যুবক, আর জান্নাত থেকে ওই সমস্ত প্রেমিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠাইয়া দিবেন। এই জন্য সুন্নিরা ঘরে বসে থাকার টাইম নাই, লেখার জবাব লেখায় দিতে হবে, বক্তব্যের জবাব বক্তব্যে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে কেউ যদি আয়েশা বলে নবীর নাম নেওয়া যাবে না, যদি বাঁশখালীবাসীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে, আমরা কি মুখে কথা বলবো না লাঠিতে জবাব দিব? কেউ যদি আমার নবীরে গালি দেয়, আর যদি আয়েশা বলে খবরদার
এই বাঁশখালী জমিনে আল্লাহর জিকির করা যাবে না, নবীর জিকির করা যাবে না, নবীর দরুদ করা যাবে না, এদের সঙ্গে মুখে কথা হবে না, এদের সঙ্গে লড়াই হবে। এই লড়াইয়ে জীবন দিলে সে হয়ে যায় শহীদ, আর বাঁচলে হয়ে যাবে গাজী। আপনারা জবান খুলে বলেন, মরার আগে হকের পথে থেকে মরতে আমরা চাই কি চাই না? আজকের আলোচনাটাকে অন্যদিকে নিবেন না, জবানটা খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? মাটির ঘর না পাকা ঘর? আরো বড় করে, মাটির ঘর না পাকা ঘর? এই ঘর এমন ঘর, সেই ঘরে যারা গেছে আর ফিরে আসে নাই। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক। আমি আল্লাহ করে শুরু করতে যাই একটা পানির ফোঁটা ওসিলা করলাম, এই পানির ফোঁটাটাকে আমি আল্লাহ রক্তপিণ্ডে করলাম, এই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরায় পরিণত করলাম, গোশতের টুকরাটাকে বডিতে পরিণত করলাম। ও যুবকের দল, আল্লাহ কত সুন্দর করে আমারে আপনারে বানাইছে। এরপরে আল্লাহ সতর্ক করে, এই মাটি দিয়েই তোমাকে বানাইলাম, এই মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় রে, এলাকার নামটা যেন কি? এলাকার নামটা হলো বাবার আমার উত্তর মিঞ্চিতলা। এই এলাকার একটা গরুস্থান আছে, এই গরুস্থানের ভিতরে অনেক মানুষ কবরের মধ্যে এতিম হয়ে পড়ে আছে। আজকে আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম, আমার একদিন হতে পারে আগামী বছর আসার আগে আমরা কবরেও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনারা গায়ের জোরে কথা বলতেছেন, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দুনিয়াতে এসে মুনাফিকি করা যাবে না, দুনিয়াতে এসে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আপনি মনে মনে ভাবতেছেন আপনার হার্টের রোগ হয় নাই, আপনি মনে হয় খুব সবল, আপনি মনে মনে ভাবতেছেন আমি এত নাফরমানি করি, আমার তো সর্দিও লাগে নাই। এটা ভুলও ভাবতেন না। বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে আপনি একটা চাকরি করেন, এই চাকরির ভিতরে আপনি যদি চাকরি করেন, আপনি 10 দিন 15 দিন না গেলে বেতন কেটে দেয়। আল্লাহ তো আপনাকে একটা হাজিরা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছেন। আপনি নামাজ না পড়ে রাতের বেলা মোবাইল দেখে দেখে ঘুমান, আল্লাহ ইচ্ছে করলে ঘুমের করে আপনাকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে। আরো জোরে কোন পারে কিনা? এরপর আল্লাহ আপনাকে প্যারালাইসিস করে না, এত খুন করতেছেন কিছুই করে না, এত গুম করতেছেন কিছুই করে না, এত অবাধ্যচারণ করতেছেন, আল্লাহ আপনাকে কিছুই করে না। আপনারা জবান করে কন, এই দুনিয়া যদি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, হাসরের ময়দানে কি আপনাকে ছেড়ে দিবে? আরো জোরে কোন ছেড়ে দিবে? এই জন্য আমার নবী বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কথা বলেন ঠিক কিনা কোন? এই কবর বড় সাংঘাতিক, মরণ যন্ত্রণা বড় কঠিন। শ্বাসটা 2 মিনিট বন্ধ করলে বোঝা যায় শ্বাসের দাম কত। এই জন্য যুবক, দম ফুরাইলে সব মন্ত্রীগিরি শেষ, দম ফুরাইলে এমপিগিরি শেষ, দম ফুরাইলে বক্তাগিরি শেষ, দম ফুরাইলে বিশ্বাসগিরি শেষ। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
ওই কবরে যাওয়ার আগে আমাদের সবার নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব একদিন আনসারীর জানাজার নামাজের মধ্যে গেল। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সুন্দর করে ঘাও করলেন, এমন ভাবে পাখির ডানার মতো, এমন ভাবে সাহাবায়ে কেরাম পিছনে সবাই দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, কবরের আযাব থেকে তোমরা পানা চাও। সাহাবায়ে কেরাম কবরের আযাব থেকে পানা চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া দোয়া করলেন, হে বন্ধুগণ, আমার নবী আপনার নবী বলেন, ইমানদারের কাছে যখন আজরাইল আসবে, ইমানদারের কাছে আজরাইল এসে সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকবে। এই বাঁশখালীর জমিনে আজরাইল আসছে কি আসে নাই? আরো বড় কোন আছে কি আসে নাই? আজরাইল বাঁশখালীর জমিনে ঘরে ঘরে এসে গিয়েছে, আমরা তো দেখি নাই। এমন একটা আজরাইল যার পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। তবে ইমানদার হলে আজরাইল এত ভয়ঙ্কর স্বরূপে আসবে না। আজরাইল এসে আপনাকে সালাম দিব, আপনার ঘরের ভিতরে ঢুকবে, আপনার মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়া দিবে, আপনার চোখের মধ্যে যখন একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো। ইমানদার সেদিন গায়ের জোরে কথা বলবে না। গায়ের জোর দুনিয়ায় চলে, মরণের ঘাটে গেলে গায়ের জোর চলে না। কথা বলেন ঠিক কিনা? হায়রে ইমানদার, আরে গায়ের চুর দুনিয়ায় চালানো চাই, কবরে গেলে দাজ্জালের সামনে, দুনিয়ায় থাকা অবস্থায় দাজ্জালের সামনে, আর কবরে গেলে মুনকার নাকির সামনে কোনো বাহাদুরি চলবে না। এই তিনটা ঘাটে বাহাদুরি হবে ইমানের বাহাদুরি। আমরা সমাজে এখন ইমানদার খুঁজে পরে পাওয়া যায়, আর মুখ দিয়া কই আমরা আল্লাহরে বিশ্বাস করি, মুখ দিয়া কই আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলে, না না, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ইমানদার নয়। এমন মুসলমান সমাজের ভিতরে আছে না না? এই জন্য আমার বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব, অনুরোধ করে বলে দিয়ে যায়, এবার আজরাইল যখন মাথার মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে, ইমানদার যখন বলবে তোমার রূহটা আমি নিয়ে যাব, ওই মুহূর্তে ইমানদার ডাক দিয়ে বলবে, এ আজরাইল, দেরি কইরো না, তাড়াতাড়ি আমার রূহটারে বাহিরে কইরা নিয়ে যাও। আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে আমার দেখা করার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এবার ইমানদাররা মরণের ভয় করে। ও বন্ধু, আমার নবী বলে, আখিরাতটা হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবীর একটা হাদিস পড়লে বুঝবেন আমি কি বলতে চাই। ওই কবরের ভিতরে ডাইনে মাটি আছে, বামে মাটি আছে, সামনে মাটি আছে, পিছনে মাটি আছে। এই ঘরের মধ্যে কোনো লাইট আছে? আরো জোরে, আরো জোরে। আহা, আহারে, একদিন মাটি ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা কি সঠিক? আমার কথার সাথে কারা কারা একমত হাত তুলে দেখা না ইনশাআল্লাহ, চাইলে তো বুঝবেন। বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালানে ঘর রে, মন আমার কেন বান্ধ দালানে যাবে পিঞ্জর রে, ধরা দাম ছবি রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখিও
জড়ছে রে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন এ হবে গরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর বিল্ডিং খবরে যাইবনি আমি একটু নরম ভাষায় ওয়াজ করতেছি কষ্ট হইতেছে বাড়ির ঘুম বুঝে আপনারা ডাকতেছে ঘুমাইবেন তো ঘুমাইবেন একদিন এমন একটা ঘরে যায় আজীবন মাটির বিছানায় পড়বেন একটা বন্ধু পাশাপাশি বসেছে এই বন্ধু আপনার কবরে আপন হবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন ইমানদারের রূহটা যখন আজরাইলে টাচ করবে টাচ করার পরে আল্লাহ বলবে ও ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় হলো আল্লাহু আকবার না কেন জান্নাত থেকে সাদা একটা কাপড় নে কাপড়টা নিয়া ইমানদারের রূহটারে বাইন্ডিং কর বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবি এবার ওই আব্দুল মালিক মিয়ার রূহটারে নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা এসেছে সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে রওনা হয়ে গেছে আর আব্দুল মালিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য একটা বাজারের নাম কোন নাম হারুন বাজার থেকে কাপড় আনতে গেল বডিটারে বাইন্ডিং করবে হারুন বাজারের সাদা কাপড় আর আব্দুল মালিকের রূহটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড় সুবহানাল্লাহ কোন না কেন আব্দুল মালিকের দাম কি বাড়লো না কমলো দুনিয়ার মানুষ বুঝে না ইমানদার হলে তারে আমার আল্লাহ বড় ভালোবাসে আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার এবার আমার যুবক ভাইয়েরা ইমানদারের রূহটাকে এইভাবে আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে যাবে আর এই দিন আব্দুল মালিকের বডিটারে বাইন্ডিং করার জন্য হারুন বাজারে সাদা কাপড় আছে না নাই পুরুষের কাপড় কয়টা আর বড় করে কয়টা আমরা এমন মুসলমান হয়েছি কাপড়ের কাপড় কেমনে কাটতে হয় আমরা শিখতে পারলাম না জীবনে নিজের কাপড়ে তো মাপ দিলাম জীবনের শেষ কাপড়ের মাপ কেমনে করতে হয় জানলাম না আমরা দুনিয়াতে বসবাস করলাম মৃত্যু মানুষটারে কেমনে গোসল দিতে হয় নিয়মটাও জানলাম না কথা কোন ঠিক কিনা কোন আমার বন্ধুগণ অনুরোধ করে বলি এবার আমার আল্লাহর ফেরেশতারা তার বাইন্ডিং করে রূহটারে নিয়ে যাবে এবার প্রথম আকাশের মধ্যে যখন যাবে এই রূহ থেকে একটা মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে জিজ্ঞাসা করা হবে ফেরেশতা তোমার হাতের মধ্যে কি ফেরেশতা বলবে এটা এমক গ্রামের এমক মিয়ার ছেলের রূহ ফেরেশতা সাথে সাথে সালাম দিবে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ সপ্তম আকাশ সাতটা আসমানে যাওয়ার পর সাতটা আসমানের ফেরেশতারা রূহটারে সালাম দেয় এরপর আল্লাহ ডাক দিয়ে বলবে হ্যাঁ ফেরেশতারা আর সামনে যাস না আমি আল্লাহ আমার প্রেমিক বান্দার রূহটা রাখার জন্য একটা বাড়ি বানাইয়া দিব ওই বাড়ির নাম হলো ইল্লিন আল্লাহু আকবার এত সুন্দর বাড়ি আল্লাহ বানায় দিবে আর এই দিকটা আব্দুল মালিকের বডিটারে রূহ বাইন্ডিং করবে কোন বাজারের কাপড় দিয়া আরে হারুন বাজার আসে না ভাই হারুন বাজার থেকে সুন্দর করে বাইন্ডিং করিরা তিনটা কাপড় দিয়া বাইন্ডিং করার আগে মসজিদের পালকি আসবে আসবে কি আসবে না আর জোরে কোন আসবে কি আসবে না এমন ভাবে মসজিদের একদম বাস্তব কথা বলছি যা আপনার জন্য রেডি যা আপনার জন্য রেডি যা আমার জন্য রেডি মসজিদের খাট ঘরে আসার আগে সোজা হয়ে যান
মসজিদের খাট আসবে, কসকু সাবান দিয়ে গোসল করাবে, বড়ই পাতার গরম জল দিয়ে তার বেশি গরমও দিবে না, বেশি ঠান্ডাও দিবে না, এমন মায়ার বান্দারে গোসল করাইব। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে ব্যথা পায় এমন কাজ করা যাবে না। লাস্টে গোসল করলে মায়া করে গোসল করাইবা, লামাইতে গেলে মায়া করে বানাইবা। একটা টুকা দিয়ে ব্যথা দেওয়ার কথা নবী বলে নাই। আমি বড় কষ্ট পাইছি গত 1 মাস আগে, যখন দেখলাম কবর থেকে লাশ তুইলা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কতক্ষণ নাকি ভাইয়া, সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। হাত তুলে বলেন না কেন? হাত তুলে বলেন না কেন? সুন্নিরকে দলিলের বাইরে কথা বলে। বর্বর জাতি হিসাবে আমরা লজ্জিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের আচরণে কেন আমরা লজ্জিত হয়েছি? মুখ দেখাইতে পারি নাই। ভাগ্য বলে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, আমরা ঘৃণা জানিয়েছি। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় করলে আইনে সাহায্য আদালত আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে তুমি তার বিচার করে অধিকার রাখো না, তার বিচার আমরা আহ্বান করবে। কথা বলে ঠিক কিনা?